ক্যান্সার বানতেছে না দুদিনের দিন আসছে এটা আর হাজ করেন কান্ডে রোহিঙ্গা ভাড়া করে রাতের অন্ধকারে পাহাড় কেটে সমতল, পরদিন সেই জায়গা বিক্রি করে সেখানে গড়ে তোলা হয় একের পর এক বাড়িঘর। পাহাড় কেটে বাড়ি নির্মাণের ফুটেজ সংগ্রহকালে সেই দখলকারী ক্ষিপ্ত হয়ে অশালীন মন্তব্য এবং হামলা করে আমাদের উপর। আমার মোবাইল কেন আমি আপনাকে দিব নদী কি বেড়া দিনে পাহাড়, রাতে মাটি খনন, পরদিন সেখানে অবৈধ স্থাপনা। মানুষ ঘুমালে প্রতি রাতে বাড়ে তার অবৈধ সম্পদ। টাকা আর ক্ষমতার জুড়ে বৈধতা পায় সেই অবৈধ সম্পদও। বলছিলাম কক্সবাজার কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকার কথা, যেখানে প্রতিদিন রাতে রোহিঙ্গা ভাড়া করে কাটা হয় পাহাড়, আর দিনের বেলায় গড়ে তোলা হয় বাড়িঘর। এমনকি সেই রোহিঙ্গারা আশ্রয় নিয়ে থাকে এই পাহাড়গুলোতে এবং জড়িয়ে পড়ে নানা অপরাধমূলক কাজে। আসন্দ হদিনে আসিদা যেতে স্যার মাদ্দিরা ধরে এটা কি গরম দানারা সিমেন্টের হাজ করে দিই তে বাসে না তাকে দিই মানে এটা সাজ নষ্ট কেন আছে ভালো তোমার এটা কক্সবাজার হতো ডুবকা ক্যাম্পত ক্যাম্পতিনটা কিন্তু তো বুড় যায় রে কেন আসছো তোমারা তোর প্রশাসনের সাথে না করে সন্তেশ্য সে গলিওরে গয়তা সেনরে আজে গিদিরি হন ক্যাম্পত ক্যান্সার বানতেছে না হ্যাঁ ক্যান্সার বানতেছে হতেশ্য দুদিনের দিন আসছে হজন আসছো তোমরা আরে আজ নাসি না আর নাকি আর তোরা পথে আর হজন আছে ইতারা হদা তুমি সিঙ্গেল আসছো তো জি ইয়াল আসছো তো এটা আর হাজ করেন কান্ডে এভাবে রাতের অন্ধকারে পাহাড় কেটে গড়ে তোলা হয় বিশাল এক সাম্রাজ্য এবং রাতারাতি বনে যায় কোটিপতি। হোটেল, রেস্টুরেন্ট, টিকিট কাউন্টার এবং বাসাবাড়ি থেকে শুরু করে নানান দোকানপাট। কি নেই সেই দখলকারী ব্যক্তির? আর সেই দখলকারীর নাম ইলিয়াস সৌদাগর। স্থানীয় এক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন দখলভোগের পর ইলিয়াস সৌদাগর তার জায়গায় গড়ে তুলেছে একটি রিসোর্ট। সেই রিসোর্টের নাম হিলটপ রিসোর্ট। জায়গার মামলা কার্যক্রম চলমান থাকলেও কোনো কিছু তোয়াক্কা না করে গড়ে তোলা হয় এই রিসোর্ট, এমনটাই অভিযোগ ভুক্তভোগীর। ইয়ান কে অনেক বেচিলাম দেখ ওরে বেশি তো করিমা খাতলাই দে বেশি লোগির আর বানাই দে বেচি বিলো হয় হোটেল বানাই দে ওদের লাগা ডিগ্রি ডিগ্রি দে হোটেল না বানা এ ভালো আরে হোটেল বানাই না পারে ডিগ্রি লিয়ে দে ডিগ্রি কি মূল্য আপনি দিদে মৌখিক দানপত্র মূলক লিয়ে দে না আয় আয় এ বিষয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, 1 মাস আগে পাহাড় দখলকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কার বিরুদ্ধে সেই মামলা সেটি তিনি জানেন না এবং বর্তমান পাহাড় দখলকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না বলেও জানান তিনি। এটা ব্যবস্থা করার কোনো সুযোগ নাই। আমরা মামলা দায়ের করেছি, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট ব্যবস্থা। আমরা এখন কার বিরুদ্ধে মামলা করেছি স্পেসিফিক নাম মনে নাই, তো জায়গাটা আপনি বলছেন সেই জায়গাটা যদি বুঝে থাকি তাহলে আমরা এই মামলা এইটার বিষয়ে আমরা গত মাসে একটা নিয়মিত মামলা দায়ের করেছি। যখন কেউ এটা মামলা করার পরে এটা আদালতের এখতিয়ারের মধ্যে চলে যায়, কেউ যদি সে দখল বা কেউ যদি এটা চালিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের যেটা আইনি সর্বোচ্চ প্রয়োগ সেটা হচ্ছে মামলা দায়ের করা। আমরা সেটুকু করেছি। সুতরাং তাকে এখন গ্রেপ্তারের বিষয়টি বা বিষয়টি এটা হচ্ছে গিয়ে কোর্ট, আদালত, বিজ্ঞ আদালত এবং এটা হচ্ছে গিয়ে পুলিশের উপরে বর্তায়। দিনের পর দিন পাহাড় দখল করে গেলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন, কিংবা উদ্ধার কার্যক্রমও চালানো হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। যারা এখনো পাহাড় দখল করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেবে না পরিবেশ অধিদপ্তর। তাহলে কে থামাবে পাহাড় দখলকারীদের এই দৈরাত্য? আমার মোবাইল কেন আমি আপনাকে দিব নদী কি বেড়া
রাকিব আমির, সমুদ্রবেলা।